উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টো দুদেশের মাঝে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। গত জুনে হওয়া শান্তি চুক্তি বাস্তবায়নের আলোচনা কার্যত মুখ থুবড়ে পড়েছে, যা নবায়নের সম্ভাবনা ক্ষীণ। এর মধ্যেই হরমুজ প্রণালী খোলা বন্ধ নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে ওয়াশিংটন ও তেহরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের আলোচনায় নেই কোনো অগ্রগতি। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই কথার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সমান তালে। সবশেষে ট্রুথ সোশ্যালে ইরানকে মধ্যপ্রাচ্যের সাবেক গুন্ডা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। একই সাথে তিনি দাবি করেন হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে। তবে ইরানের উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এই দাবি উড়িয়ে দিয়েছে। তারা বলছে হরমুজ এখনও অবরুদ্ধ। ইরানের শর্ত না মানা পর্যন্ত এটি খোলা হবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অন্যদিকে চুক্তির শর্তের জন্য উল্টো ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি তেহরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী পুনরায় চালু করেনি। গেল জুনে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। 60 দিনের এই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার কথা ছিল। বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তিটি খুব দ্রুতই ভেস্তে যায়। 7 জুলাই ট্রাম্প চুক্তিটি শেষ বলে ঘোষণা দেন। ঠিক এক সপ্তাহ পর এটি স্থগিত করে তেহরানও। সম্প্রতি তুরস্কের আনাদলু এজেন্সি চুক্তির মেয়াদ বাড়ানোর একটি খবর প্রকাশ করে। সেখানে পাকিস্তানি সূত্রের বরাত দেওয়া হয়েছিল। তবে মেয়াদ বাড়ানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। তাদের মতে যুক্তরাষ্ট্র 48 ঘন্টার মধ্যেই চুক্তি লঙ্ঘন করায় মেয়াদ বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে প্রথম হামলা চালায়। এরপর থেকে শুরু হওয়া এই সংঘাতে প্রাণ গেছে হাজারো মানুষের। হতাহতদের বেশিরভাগই ইরান ও লেবাননের নাগরিক। জবাবে ইরানও বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে ওমান, জর্ডান, কুয়েত, ইসরায়েল, আমিরাত ও সৌদি আরব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।